গ্রামের শেষ মাথায় একটা বিশাল বটগাছ ছিল। দিনের বেলা কেউ সে পথে গেলেও রাত নামলেই রাস্তা ফাঁকা হয়ে যেত। সবাই বলতো ওই বটগাছে থাকে পেতনি, নাম তার চন্দ্রমুখী। মাধব এসব কথায় বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় তারা বলল, দাদা, আজ বাজার থেকে ফেরার সময় ওই বটগাছের পথটা নিও না। মাধব হেসে বলল, ভূত পেতনি এসব গল্প, আমি নিজেই দেখে আসব। রাত বাড়তেই মাধব বটগাছের নিচে পৌঁছল। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল। কানে এলো মিষ্টি কিন্তু কাঁপানো এক কণ্ঠ, মাধব। সে চমকে ঘুরে দাঁড়াতেই দেখল লম্বা চুল, শাড়ি পরা এক নারী, পা মাটিতে ছুঁয়ে নেই। মাধব ভয় পেলেও দৌড়াল না, বলল, তুমি কে? নারী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চন্দ্রমুখী। সবাই আমাকে পেতনি বলে ডাকে, কিন্তু আমিও একসময় মানুষ ছিলাম। চন্দ্রমুখী জানাল, বহু বছর আগে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর পর তার আত্মাই বটগাছেই বন্দী হয়ে আছে। তার শেষ ইচ্ছে তার নির্দোষ মৃত্যুর কথা কেউ যেন গ্রামবাসীকে জানায়। পরদিন মাধব সব কথা তারাকে বলল। তারা প্রথমে ভয় পেলেও বলল, যদি সে সত্যিই কষ্টে থাকে, আমাদের সাহায্য করা উচিত। দু ভাইবোন মিলে গ্রামের বয়স্কদের সব জানাল। সত্যি বেরিয়ে এলো, চন্দ্রমুখী নির্দোষ ছিল। গ্রামের লোকজন বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। সেই রাতেই মাধব আবার বটগাছের কাছে গেল। চন্দ্রমুখী মৃদু হেসে বলল, আজ আমি মুক্ত, ধন্যবাদ। ধীরে ধীরে সে আলোর মধ্যে মিলিয়ে গেল। এরপর থেকে বটগাছ আর ভয়ের জায়গা রইল না। গ্রামের মানুষ বুঝল, সব পেতনি ভয়ঙ্কর নয়, কিছু পেতনি শুধু ন্যায় আর মুক্তি চায়।